আজকে হাজব্যান্ডের উপর খুব রাগ হলো কি জন্য সেটা একটু পরে বলছি। প্রত্যেক দিনের মতোই সকালবেলা সকাল 7টার দিকে আমি উঠে ছেলের টিফিন করছিলাম। ছেলের জন্য ভাত করলাম। ভাতের মধ্যে আমি পটল সিদ্ধ, আলু সিদ্ধ সব দিয়েছিলাম। তো ওকে একটু একটু করে দিয়েও ছিলাম যাতে আর কিছু না দিতে হয় আমাকে। তারপর দিয়েছিলাম একটু আপেল আর একটু ম্যাগি, কারণ ও তো খাবে না এসব শুধু সেদ্ধ সেদ্ধ খেতে ভালোও লাগে না কারো। ওর উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, আর কিছু না। আর ও বলেছিল যে মা ম্যাগি দিচ্ছ যখন তখন আর কিছু দিও না। অবশ্য আমাকে অনেকেই বলে যে সিদ্ধ আমার ছেলে হলে তো খেতই না, তোর ছেলে বলে তো হয়তো খায়। হ্যাঁ, সত্যিই তাই। ও হয়তো একটু আধটু নষ্ট করে আসে, বাদ বাকি ও সবই খেয়ে আসে। এদিকে আবার ওর টিফিনটা গুছিয়ে দিয়ে আমি লেগে পড়েছিলাম চানাচুর করতে, কারণ হাজব্যান্ড অনেকদিন ধরেই বিরক্ত করছিল যে চানাচুর করো চানাচুর করো। তারপরে ও আবার মাছ আনলো। এইদিকে আবার এক আধ রকম মাছ আনলো না, অনেক রকমই মাছ আনলো। এই যে কলা দিয়ে মাছের ঝোল হবে, একটা গুঁড়ি কচু দিয়ে হবে, আবার লোটে মাছ হবে, আবার এদিকে কাঁকড়া এনেছে। আবার এদিকে আমার তো রান্নাঘরের অবস্থা, এই যে রান্না করে করে এই অবস্থা, এগুলো পরিষ্কার করতে হবে। আমি সেগুলো করলাম। আবার এই যে কাঁকড়াটা কেটে আনেনি, সেই জন্যে আমার একটু রাগ হয়েছিল। আমি আবার এই মাছের ঝোল, গুঁড়ি কচু আলু মাছের ঝোল করেছিলাম। আর এই যে এটা করে টোরে কাঁকড়া কাটতে চলে গেলাম। এই যে এগুলো হচ্ছে তেলো কাঁকড়া। একে তো আমি কাঁকড়া কাটতে পারি না, খুব ভয় লাগছিল, মাঝে মধ্যে কামড়েও ধরছিল। তা কিছুটা কাটলাম আর কিছুটা রেখেও দিলাম। তা আমি নুন হলুদ সিদ্ধ করে আবার কাঁকড়াটাও তরকারি করে ফেললাম। আসলে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি রাগ করি আর যাই করি ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। কাঁকড়াটা আমি আলু আর টমেটো দিয়ে ঝোল করেছিলাম। খেতে অবশ্য খুব একটা ভালো লাগেনি, কেন জানি না, কেননা হয়তো আমার রান্নাই ভালো হয়নি, এত কষ্টের ফল বেকার হয়ে গেল মনে হচ্ছিল। তারপরে আমি রান্নাঘর পুরো ক্লিন করলাম। ক্লিন করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো। এই যে কী কী রান্না করেছিলাম সেগুলো একটু ভিডিও করছিলাম। সেই সকাল 7টার সময় রান্নাঘরে ঢুকেছি আর বার হয়েছি বেলা 12টা, মানে 5 ঘন্টা আমি রান্নাঘরে কাটালাম। আমার জন্য অসহ্য লাগছিল।